তাহলে মাতা পিতার আর দুঃখ থাকে না। আর সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, মাতা পিতার দুঃখের শেষও থাকে না। তাই মা বাবার কর্তব্য কি জানো? ছোটবেলা থেকে সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলা, কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলা। ওমা, এই যে ছোট্ট ছোট্ট সন্তান, এদের দেহটা এখন নরম, এদের হৃদয়টা এখন নরম মাটি। এর ভিতরে এখন যেই বীজ বপন করবেন সেই বীজ হবে। এদের ভিতরে যদি এখন ওই কুবীজ বপন করেন তো বড় হলে সেই কুশিক্ষা। আর কৃষ্ণ ভক্তির বীজ বপন করলে তো কৃষ্ণ ভক্ত হবে। আজ এই সব ছেলে মেয়ের, এই বাচ্চাদের সবার গলায় সর্বপ্রথম তুলসীর মালা পরাতে হবে। আপনার সন্তানের গলায় যদি তুলসীর মালা থাকে, ওটা হচ্ছে বেল্ট, ওটা বাধা। যদি তুলসীর মালায় আপনার সন্তানের গলায় থাকে, মনে রাখবেন আপনার সন্তান আপনার কাছে বাধা আছে, ও ছুটে যেতে পারবে না। এখানে অনেক আছেন, বুড়ো হয়ে গেছেন কিন্তু গলায় সোনার চেইন, কসমেটিকের চেইন পরে বসে আছেন, কিন্তু তুলসীর মালা পরলেন না। অনেকে লজ্জা পায় তুলসীর মালা, ধিক যারা এই লজ্জা পায় তাদেরকে ধিক। আরে তুলসীর মালা তো দেখিয়ে দেখিয়ে পড়তে হবে, কারণ আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার গর্ব হওয়া উচিত যে আমি সনাতনী। তুলসীর মালা দেখলে যেন চিনতে পারে যে এ সনাতন ধর্মের। তাই সর্বপ্রথম তুলসীর মালা পরবেন। সব বাচ্চাদেরকে তুলসীর মালা পরবেন, মাগো পরাবেন। যদি এখন থেকে এদের ভক্তি পথে না আনতে পারেন, ভক্ত হলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেবে না। আর অভক্ত হলে বৃদ্ধকালে লাথি গুতার কোনো শেষ থাকবে না। তাই সন্তানদেরকে এই ছোটবেলা থেকে শিখান, তুলসীর মালা ধারণ করান, গীতা গ্রন্থ পাঠ করান, প্রতিদিন গীতা পাঠ করান, ছোটবেলা থেকে একাদশী ব্রত পালন করতে চেষ্টা করান। তাই ছোটবেলা থেকেই সন্তানদের কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলতে হবে। শাস্ত্রে কি বলেছে? শিশুকালে ভজে কৃষ্ণ আসে রসে, জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের রসে। বলে শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে। এই ছোট সময়ে যদি কৃষ্ণ ভজন করে না, গোবিন্দকে তাড়াতাড়ি লাভ করতে পারে। হ্যাঁ, যেমন ছোটবেলায় ভজন করেছিল প্রহ্লাদ, ধ্রুব, মীরা, জয়া। ছোট্টবেলায় ভজন করে গোবিন্দকে লাভ করেছিলেন। শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে, জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে। বলে জৈবন কালে কৃষ্ণ ভজন করলে আসতেও পারে, নাও পারে। কারণ জৈবন কালে মন শুধু এদিক ওদিক সেই দিক ধাবিত হয়। কারো অর্থের দিকে, কারো নারীর দিকে, কারো ওই নেশার দিকে মন চলে যায়, চরিত্র আর ঠিক থাকে না। তাই যৌবন কালে চরিত্র গঠন করতে হয়। চরিত্রে লাগিলে দাগ তার কিবা হয়, চরিত্রে লাগিলে দাগ সর্বস্ব চলে যায়। যৌবন কালে ওই চরিত্রে দাগ লাগার বড় ভয়। যদি একবার দাগ লাগে তো সর্বস্ব চলে যাবে, তাই না? তাই চরিত্রটাকে যৌবন কালে গঠন করতে হয়। আর শিশুকাল থেকে যদি কৃষ্ণ ভজন করে, তাহলে যৌবনে নাহি থাকে ভয়। নইলে ওই যে বারবার অধঃপতনে যাওয়ার ভয় আছে, তার জন্য মানি লস, নাথিং লস, হেলথ লস,
সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। বলছে মানি লস, টাকা হারিয়ে যায়, ভয় নাই, আবার পাবে বেঁচে থাকলে। হ্যাঁ, হেলথ লস, সামথিং লস, যদি স্বাস্থ্য হারিয়ে যায়, জীবন থেকে কিছু চলে গেল। ক্যারেক্টার লস, যদি চরিত্রটা হারিয়ে যায়, সো এভরিথিং লস, সব গেল। তাই যৌবনকালে কৃষ্ণ ভজলে পাওয়াও যায়, আবার নাও পারাও যায়। আর কি বলছে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। বলে বৃদ্ধকালে আর কৃষ্ণ ভজন করবা কি, ও সময় তো জমের তরাস, ওই জমের লড়ালড়ি শুরু হয়ে যায়, জম যাতনা শুরু হয়ে যায়, কত ব্যাধি, কত পীড়া। 2 ঘন্টা ভাগবত বসে একটানা শুনতে পারি না, মাঝে মাঝে উঠে মাজা টান করা লাগে, হাঁটা লাগে, কত কি। বলে শিশুকালই কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। তাই তাদের সন্তান নিয়ে কোনো ভয় নাই, যাদের সন্তান শিশুকাল থেকেই কৃষ্ণ ভজন করে। ওমা, তাই সন্তানকে বাঁধতে হলে এই শিশুকালেই এই সোনার দুল, অটোমেটিক কি কয়, কসমেটিক না কি কি, ওই দুল না পরিয়ে ওই গলায় একটা তুলসীর মালা পরান। ওই তুলসীর মালা দিয়ে ও বাঁধা। হ্যাঁ, 2 দিন পর পর খবর আসে, এই বাড়ির রঞ্জনারে পাওয়া যায় না, হাইজ্যাক করছে। রঞ্জনারে কেউ হাইজ্যাক করে নাই, ওই পারের কালুর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, এইরকম দিন দিন রঞ্জনারা চলে যাচ্ছে, কালুরা নিয়ে পালাচ্ছে। তাই এই রঞ্জনাদের যদি বাঁচাতে চান কালুদের হাত থেকে, তাহলে এই রঞ্জনাদের গলায় তুলসীর মালা পরান। ওই তুলসীর মালা গলায় দেখলে ওই পারের কালুরা রঞ্জনার হাত ধরতে সাহস পাবে, বুঝতে পারবে এটা সনাতন ধর্মের বাড়ির সন্তান। হ্যাঁ, তাই সবাই মালা পরবেন, কোনো লজ্জা নয়। এই মরলে পরে এই যে সোনার দুল যা যা করেছেন, এই সদবা মায়েদের শেষ চিহ্ন, এই 1000 টাকার নাক ফুল, ওটাও খুলে রেখে দেবে। কিন্তু তুলসীর মালা গলায় থাকলে ওই মালা সহ আপনি ভব নদী পার হয়ে আমার গোবিন্দের কাছে পৌঁছে যাবে। আজ শুনুন, শিশুকাল কৃষ্ণ ভক্ত হতে হলে কেমন হতে হবে। শিশুকাল পরম কৃষ্ণ ভক্তের সময়। হ্যাঁ, রাজস্থানে এক শুদ্ধ ভক্ত ছিল। এই শুদ্ধ ভক্তের নাম ছিল ধান্না জাট। রাজস্থান তো ধান্না জাট, ধান্না ওর নাম, জাট হচ্ছে বংশের পদবী। ধান্না জাট বলে এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিল। এর বয়স ছিল তখন 7 বছর। এই ধান্না জাটের মা বাবা এরাও পরম কৃষ্ণ ভক্ত ছিল। ধান্না জাটের পিতা হচ্ছে মতিলাল জাট, আর মাতা হচ্ছে মনমোহিনী জাট। তো এরাও ছোটবেলা, এই মাতা পিতা কৃষ্ণ ভক্ত, তাই ধান্নাও ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। তো এই ধান্নার মাতা পিতা কেমন কৃষ্ণ ভক্ত ছিলেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। তারা খুব গরিব। হ্যাঁ, রাজস্থানে একটা চাষি পরিবারে তাদের জন্ম। ধান্না সেটের জাটের জন্ম, বেড়ে ওঠা ওই রাজস্থানের এক চাষি পরিবারের, খুব গরিব। তো এই ধান্নার পিতা মতিলাল এ কি করে, ওই লোকের বাড়িতে, লোকের জমিতে কাজ করে, আর কিছু গরু আছে, ওই গরু চড়ায়। এই গরু চড়িয়ে লোকের বাড়িতে কাজ করে যে টাকা পায়, তার 3 ভাগের 2 ভাগ জমা করে রেখে দেয়, আর 1 ভাগ দিয়ে টেনে হেসড়ে সংসার চালায়। 2 ভাগ জমা করে রাখে কি বুড়াকালে খাবে তার জন্যে? না গো মা। ওই তারা রাজস্থানের এমন একটা জায়গায় বাস করত, যেই জায়গাটায় তারা বাস করত সেইখান থেকে রাজস্থানে বৃন্দাবনে যাওয়ার পথ। তারা যেই জায়গায় বাস করত ওইখান থেকে বৃন্দাবনে যেত। আগের দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, মানুষ পায়ে হেঁটে হেঁটে তীর্থ করত। তো এই মতিলাল জাট ইনি পরম ভক্ত। তাই কি করতো দেখুন, কেমন তর ভক্ত। ওই রাস্তার পাশে বাড়ি, ওইখান থেকে সব তীর্থযাত্রীরা তীর্থ করতে বৃন্দাবনে যায়, ওই কাজ করে যে টাকা পায় তার 3 ভাগ জমা ধরে। আর তীর্থযাত্রীরা যখন ওইখান থেকে যায়,
তীর্থযাত্রীদের যেন কষ্ট না হয়, তাই তীর্থযাত্রীদের এনে বাড়িতে সে সেবা করায়। হ্যাঁ, যে টাকা পায় তার 1 ভাগ দিয়ে সংসার চালায়, 2 ভাগ বৈষ্ণবের সেবায় কাটায়। এই তো ভক্ত, এই তো পরম ভক্ত। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। হ্যাঁ, বৈষ্ণব সেবা ছেড়ে দিয়ে এই জগতে কোনো নিস্তার নাই। হ্যাঁ, সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল না, প্রভু ধর্মটা কি? তখন মহাপ্রভু বলেছিল না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। ও সনাতন ধর্ম কি জানো? জীবকে দয়া করা। জীবকে দয়া করো, কোন জীবকে হত্যা করো না, অযথা কষ্ট দিও না, ওই পাপের কিন্তু কোনো ক্ষমা হবে না। আমরা প্রতিনিয়ত জীবকে কিভাবে হত্যা করছি, কিভাবে কষ্ট দিচ্ছি, কিভাবে নিরীহ প্রাণীদেরকে কেটে কেটে আমরা খাচ্ছি, এই পাপের কোনো ক্ষমা হবে না। ছোট্ট একটা কথা শুনুন। এক দোকানদার, কসাইয়ের দোকানদার, কসাই লোকটা মাংস বিক্রি করে প্রতিদিন। হ্যাঁ, 10-12টা খাসি ছাগল প্রতিদিন কেটে বিক্রি করে। এরকম ঝুলিয়ে রাখে দোকানে মাংস, যখন ক্রেতারা আসে টুকরো টুকরো করে দেয়। তো প্রতিদিন 12টা করে ছাগল কাটে। আজ 12টা ছাগলকে লাইন দিয়ে দাঁড় করিয়েছে, 12টা ছাগলকে কাটবে বলে। আমার ছাগলদেরকে কাটা দেখেছেন কি যন্ত্রণা। ওরকম একটা ধারালো অস্ত্র নিয়ে তারপরে গলার ভিতরে কেমন ভাবে ধীরে 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 কাটে, কতটা যন্ত্রণা। চিন্তা করেছেন একবার যদি আমাদের অমন কাটতো কেমন যন্ত্রণা হতো। কাটার পরে ওদেরকে টুকরো টুকরো করে, তারপরেও শান্তি নাই। ওই 12টা ছাগলকে এক লাইনে দাঁড় করিয়েছে, একটা একটা করে ছাগল কাটছে। আর ওই লাইনের যত ছাগল ওই একটা ছাগলকে যখন কাটছে, ওই দৃশ্য দেখে ওই আর 11টা ভয়ে চিল্লাপাল্লা করছে। এইখানে যদি এখন আমাদের একজনকে বলা হয় তোমাদের সবার গলা কাটবে, একজন আর গলা যদি এরকম পুচিয়ে পুচিয়ে কাটে, ওমা আমরা সবাই দেখে ভয়ে চিৎকার করব কিনা? আজ ছাগলগুলো চিৎকার করছে, একটার গলা কাটছে আর 11টায় চিল্লাচ্ছে। তো এক ক্রেতা এসেছে মাংস কিনতে, তো 12টা ছাগল একটার গলা কাটছে, 10টায় চিল্লাচ্ছে, আর একটা ছাগল হাসছে। একটা ছাগল খিলখিল করে হাসছে। তো এক ক্রেতা বলছে, এই ছাগল, তোর মনে কি ভয় ডর নেই? দেখ দেখ, তোর দলের একটার কেমন করে গলা কাটছে, আর তুই খিলখিল করে হাসছিস। আরে একটু পরে তো তোকেও কাটা হবে। তো যে ছাগলটা হাসছে সেই ছাগলটা বলছে, শোনো, আমার হাসার কারণ আছে। ওই 11 ছাগল কাঁদছে, একটা ছাগল হাসছে। ক্রেতা বলছে, তুই হাসছিস কেন? হাসার কারণ কি? ওই ছাগলটা বলে, আমি হাসছি তোমাদের কথা চিন্তা করে। ক্রেতা বলে, আমাদের কথা চিন্তা করে মানে? তো ওই ছাগলটা বলছে, শোনো, এই যে আমরা 12টা ছাগল জীবনে কারো ক্ষতি করি নাই, কাউকে মারি নাই। গাছ, হ্যাঁ, ওই শাক সবজি, মানুষে কলার খোসা, ওই তরমুজের খোসা ফেলে দিয়েছে, ওই খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। জীবনে কাউকে হত্যা করিনি, মারিনি। ওই রাস্তার পাশে পড়ে থাকা ঘাস কুটো খেয়ে আমরা বড় হয়েছি। ওই ছাগলটা বলছে, হে মানুষ, আমরা এই সামান্য ঘাস পাতা খেয়ে বড় হয়েছি, তার জন্য ভগবান আমাদের এত কষ্ট দিয়ে মারছে, গলায় ছুরি পুচিয়ে পুচিয়ে তারপরে আমাদেরকে শাস্তি দিয়ে মারছে। আরে এই মানুষ, তোরা যে এত জীবকে হত্যা করে খাচ্ছিস, তোদের জন্য আমার গোবিন্দ না জানি নরকে কি যন্ত্রণা সাজিয়ে রেখেছে, একবারে ভেবে দেখেছি? ছাগল ধিক্কার দিচ্ছে,
এই মানুষ পালাবি কোথায়? আমরা গাছপালা খাই, তাতেই আমাদের এত যন্ত্রণা, আর তোরা আমাদের খাস। তোদের জন্য জানি গোবিন্দ কত যন্ত্রণা সাজিয়ে রেখেছে। এর জন্যই মহাপ্রভু বলেছে, জীবে দয়া, জীবকে দয়া করতে শেখো, আর জীব হত্যা করো না। হ্যাঁ, তারপরের লাইনে বলেছে, নামে রুচি, অনাবরত নাম করো, নামের প্রতি যেন রুচি না চলে যায়। মনে রাখবে, এই নাম তোমায় পার করবে। নামে নামি, নামে নামে নামি, নামে নামিকে যার নাম করো, সে কৃষ্ণের নাম করো, কৃষ্ণ নামি। তো নাম করলে ওই নামই তোমার কাছে নেমে চলে আসবে। তাই নামের উপরে যেন রুচি থাকে, রুচিটা যেন হারায় না। আজ সারাদিন আপনাদের জ্বালায় আমরা ওখানে শান্তিতে থাকতে পারি নাই। হ্যাঁ, সব চলে আসছে, ছোট্ট ঘরের ভিতরে আর জায়গা নেই। এই 2 দিন শান্তিতে ছিলাম, আজ আর শান্তিতে থাকা যায়নি। হ্যাঁ, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে। জিজ্ঞেস করছি, মাগো মালা জপ করছো? বলে, না গোসাই, এখনো শুরু করি নাই, কর্মু ভাবি। তো আমি ভাবছি, হায় ভগবান, দাঁতের অর্ধেক পড়ে গেল, এখনো কর্মু ভাবি। আরে কর্মু ভাবতে ভাবতে তুমিই তো একদিন চলে যাবে, তোমার তো আর জপ করা হবে না। আর কি বলেছে? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, বৈষ্ণবের সেবা। আমার সবাই মালা জপ করবেন, যারা এখনো করেননি অপেক্ষা করে থাকেন। দীক্ষা নেব, শিক্ষা নেব, তারপরে জপ করব না। জপ করতে কোনো নিষেধ নাই, নাম করলে কোনোদিন পাপ হয় না, পাপ ক্ষয় হয়। আমাদের সমাজে ব্যাধি আছে, শিক্ষা নেও নাই, এখনই মালা জপ শুরু করেছো। আরে মালা জপ করলে কিচ্ছু হয় না, দীক্ষা শিক্ষা তো পরের ব্যাপার। আগে তো হরিনাম জপ করে দেহটাকে প্রস্তুত করো। সবাই জপ করবেন, সবাই জপ করবেন। হ্যাঁ, জপ করতে শিখো। আজ বৈষ্ণব সেবা, মহাপ্রভু তৃতীয়তে বলেছেন, বৈষ্ণব সেবা ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। আরেক জায়গায় মহাপ্রভু বলেছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। এই দুর্লভ জন্মে যদি বৈষ্ণব সেবা না হয়, তাহলে তার আর কোনো নিস্তার নাই, তার আর কোনো নিস্তার নেই, তার জন্মটাই বিফল। আমার রাজস্থানের সেই পরম ভক্ত, রাজস্থানের সেই পরম ভক্ত মতিলাল অন্যের বাড়িতে কাজ করে, কাজ করে যে পয়সা পায়, আর কয়েকটা গরু আছে। মতিলালের সহধর্মিনী মণিময়া দেবী, মণিময়া দেবী ওই গরু চড়ায়। তারপরে যে পয়সা হয়, সেই পয়সা তারা ভাগ করে 2 ভাগ জমিয়ে রাখে। জমিয়ে রাখে, কি ভক্ত! হ্যাঁ, জমিয়ে রাখে। মতিলাল মণিময়কে বলে, মণিময়া দেবীকে বলে, শোনো, এই পথ দিয়ে বৃন্দাবনের পথে তীর্থযাত্রীরা যায়। বৃন্দাবনে যেতে হলে রাধা রানীর কৃপা লাগে। আমাদের তো রাধা রানীর কৃপা হয়নি, তাই আমরা হয়তো কোনোদিন বৃন্দাবনে যেতে পারবো না। কিন্তু যারা বৃন্দাবনে যায়, যদি তাদের সেবায় লাগতে পারি, ও মণিময়া দেবী গো, আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ও মা, ওই গরুতে দুগ্ধ হয়, দুগ্ধ দিয়ে তারা ঘি বানায়, কিন্তু নিজেরা 1 ফোঁটা ঘি সেবা করে না। ওই ঘি জমা করে রেখে দেয়, কোনদিন গৃহে বৈষ্ণব আসবে, আরে বৈষ্ণবের সেবায় সেই ঘি লাগবে। আজকে একজন এসেছিল আমাদের ওইখানে, লেবুখালীতে, ওদের খুব ভালো লাগলো। দেখলাম সে কুমড়ো চাষ করেছে। কুমড়ো চাষ করে, এই দাদাই ছিলেন, কুমড়ো চাষ করার সময় সে যখন কুমড়ো গাছ লাগায়, তখন বলছে, মানে আমার কথা বলছে, বাবাজি যদি কুমড়ো হয়, প্রথম কুমড়োটা আপনার জন্য রেখে দেবো। সে কুমড়োটাকে এতদিন পর্যন্ত রেখে দিয়েছে, আমাকে পায়নি। তো সে ভাবছে কুমড়োটা দিয়ে কি করবে, তারপরে সেটা বিক্রি করে সেই পয়সাটা নিয়ে এসেছে। আমি মাঝে মাঝে বলি যে আমার কোনো গতি হবে না,
কিন্তু এই যে ভক্তের মনে কি নিষ্ঠা দেখেছেন, সেই কুমড়োটাকে এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছে যদি ভক্তের সেবায় লাগে। হ্যাঁ, তাই আমার কোনো গতি হবে না, এই রকম ভক্তের চরণ ধরে যদি বৈতরণী পার হতে পারি, নইলে আর কোনো গতি না। এই হলো আমাদের বৈষ্ণব সেবা। আজ এই মতিলাল আর মণিমায়া দেবী, তাদের একমাত্র ছেলে হচ্ছে ছোট্ট ধান্য, 7 বছর বয়স। তারা মা আর বাবার সাথে সদা সর্বদা কৃষ্ণ গুণগান ভক্ত। মা বাবা ভক্ত তো ছেলে না হয়ে যাবে কোথায়? হ্যাঁ, দোষ তো আমাদের দোষ। শাস্ত্র কি বলছে? এই যে বাচ্চারা দুষ্টু, এরা কাদের জন্য দুষ্টু? ভাগবতের শ্লোক দেখুন, ভাগবত বলছে মাতৃদোষেন দুঃশীলা, পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্য দোষেন বংশগতা, আত্মদোষেন দারিদ্রতা। মাতৃদোষে না দুঃশীলা, মায়ের দোষে সন্তান হয় দুষ্টু। পিতৃদোষে না মূর্খতা, পিতার দোষে হয় মূর্খ। কার্পণ্য দোষে না বংশগতা, বংশের দোষে হয় কিপ্টে। আত্মদোষে না দারিদ্রতা, নিজের দোষে হয় দারিদ্র। হ্যাঁ, এই যে বাচ্চাদেরকে নিয়ে আসো, এসে বলো বাবা আমার এই ছেলেটা বড্ড দুষ্টু, আমার তখন মনে মনে হাসি পায় যে আরে তুমি দুষ্টু ছিলে মা, তার জন্যই তো তোমার বাচ্চা দুষ্টু হয়েছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসে মায়েরা দাঁড়িয়ে থাকে আর বাচ্চাদেরকে বলে এই প্রণাম কর, প্রণাম কর, গোসাইরে প্রণাম কর। তখন মনে মনে হাসি পায়, আরে মা তুমি রয়েছো দাঁড়িয়ে, মেয়েকে বলছো, ছেলেকে বলছো প্রণাম করতে, আরে তুমি যদি মাথাটা নত করে প্রণাম করো, তোমাকে দেখে সন্তানও মাথা নত করে প্রণাম করবে। তুমি তো করলে না, সন্তান কি করে করবে বলো তো? হ্যাঁ, ছোট্ট ধান্না ওই মা বাবার সাথে কৃষ্ণ নামে মগ্ন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল। সবাই কারো মুখ বন্ধ নয়। আজ আমাদের এইখানে অন্তিম দিনের আলোচনা। ওমা, যদি শুনেই গেলাম, কিছু না কীর্তন করে গেলাম, জীবনটা বৃথা। সবাই মুখ খুলুন, বড় তালি দিয়ে কীর্তন করুন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়। আরো উচ্চ স্বরে রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, কেশব জয় জয় মাধব 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 জয় জয়, নন্দের নন্দন গোবিন্দ জয় জয়, নন্দের নন্দন গোবিন্দ জয় জয়, দামোদর জয় জয় মধুসূদন 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 জয় জয়, রঘুপতি রাঘব সুন্দর জয় জয়, রঘুপতি রাঘব রঘুপতি রাঘব সুন্দর জয় জয়, রঘুপতি রাঘব
কৃষ্ণ কানাই জয় জয়, ভাই বলরাম জয় জয়। 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 সুভদ্রা मैया की जय जय, सुभद्रा सुभद्रा मैया की जय जय जय। नंद गोपाल जय जय, ब्रज दुलाल जय जय। नंद गोपाल जय जय, ब्रज दुलाल जय जय। राधा रस बिहारी जय जय जय। राधा रस बिहारी जय जय जय। जय 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 जय। বলরামের প্রিয় বোন সুভদ্রা জয় জয়। জয় 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 জয়। শ্যাম কানাইয়ার প্রিয় বোন সুভদ্রা জয় জয়। ও সুভদ্রা বোন, দুই হাত তুলে নেচে নেচে জয় 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 জয়। হে রাধা রমন হরি ধারি জয় জয়। রাধা রাম, হে রাধা রমন হরি গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। হে রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। রাধা হে রাধা রমন হরি গোবিন্দ জয়। বলুন রাধা রমন কি। আরে আরো জোরে বলুন, এত জোরে জয় বলবেন যেন ভগবানের কাছে পর্যন্ত পৌঁছে যায়। এই সময় দেখুন, এই আজকে কি এই সময় এক জায়গায় ভাগবত হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে না? হচ্ছে কি না বলুন মায়েরা? হচ্ছে তো। তো সেইখানের ভক্তরাও ভগবানকে ডাকছে, ডাকছে না? সেইখানে হয়তো আমাদের থেকে আরো অনেক বেশি ভক্ত রয়েছে। এবার সব ভক্তের ডাক ভেদ করে যদি আমাদের ডাক প্রভুর কান পর্যন্ত না যায়, তাহলে কাজ হবে? তাহলে একটু জোরে জয় বলতে হবে কি না? গায়ে যত জোর আছে সেই দিয়ে বলতে হবে জয়। পারবেন মায়েরা? পারবেন? জোরে বলেন। দেখছো, পারবেটাই তো জোরে বলছে না, তাহলে পারবেটা কি দেখি তো, বলুন তো। শ্যাম সুন্দর কে। এবার আরো জোরে বলবেন, মানে বড় জনার নাম বলবো। বলেন রাধা রানী কে। শুনুন, এবার বলবেন আরো বড়, এবার আরো জোরে বলবেন, আরো বড় জনার নাম বলবো। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কে। এবার কিন্তু বলবো তার থেকেও বড় জনার নাম, আরো জোরে বলুন নিত্যানন্দ প্রভু কে। এবার বলবো সব থেকে বড় জনার নাম, তাই এটা বলবেন আরো জোরে। বলুন আপন আপন শ্রী গুরুদেব কি। রাধা রমন কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা বাগ বিহারী কি। খারাপ লাগছে কি? এই শুনে বলেছেন? বললাম খারাপ লাগছে কি? আপনারা বললেন জয়। খারাপ লাগছে মায়েরা? সত্যি করে বলেন, বেশি খারাপ লাগছে, কম খারাপ লাগছে? তাহলে কি লাগছে? তো এবারে মায়েদের একটু পরীক্ষা নেই। হ্যাঁ মায়েরা একটু শক্ত হয়ে, এই খারাপ লাগেনি তো? যাদের 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 খারাপ লেগেছেন একটু উলুধ্বনি করেন তো, জোরছে এক ঝাঁক উলুধ্বনি দেন তো।
আমায়রা আবার রসগোল্লা খেলেন। বলেছে কি জানেন, যাদের যাদের খারাপ লেগেছে, কিন্তু খুব ভালো হয়েছে। একেই বলে নামে মাতোয়ারা, নামে মেতে যাও, সব গোবিন্দের নামে জয় 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 হয়ে যায়। আজ ছোট্ট ধান্না মা বাবার কাছে ছোটবেলা থেকেই বৈষ্ণব সেবা শিখছে। হ্যাঁ, মা বাবাও ভক্ত, ছেলেও হচ্ছে ভক্ত। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ধান্না মাতা পিতার চরণে প্রণাম করে, মাতা পিতার চরণে প্রণাম করে স্নান করে মঙ্গল আরতি করে। হ্যাঁ, মালা কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে তার তিলক, অপূর্ব শুদ্ধ ভক্তি। আর ভক্ত তো ছোটবেলা থেকেই ভক্ত, যেন তাকে দেখে দিব্য জ্যোতি। হ্যাঁ, সবাই যেন ওই ধান্নাকে দেখলে পরে একবার বুকে জড়িয়ে ধরার জন্য পাগল। হ্যাঁ, ওমা বাচ্চারা যদি ভক্ত হয় ওদেরকে পেলেই বুকের মাঝে জাপটে ধরবে। কেন জানেন? ওদের মনের ভিতরে কামনা বাসনা লোভ নাই, তাই ওদেরকে বুকের ভিতরে ধরলে পরে ওই ওদের মতো দেহের ভিতরে পবিত্রতা আসে। আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, বাচ্চারা আমার খুব ভালো লাগে। তাই আমি আমার একটা ইসে বলেছি যে বাচ্চাদের পাশে 1 ঘন্টা বসবে, দেখবে তোমার কলৌষিত মন পবিত্র হবে। হ্যাঁ, যুবকদের কাছে 1 ঘন্টা বসবে, দেখবে তোমার মনের ভিতরে কামনা জেগে যাবে। যাদের অর্থ বৈভব আছে তাদের ভিতরে 1 ঘন্টা বসবে, দেখবে তোমার ভিতরে অর্থের লোভ জেগে যাবে। আর 90-80 বছর বুড়োর কাছে 1 ঘন্টা বসবে, দেখবে মনে হবে সংসারটাই বৃথা। হ্যাঁ, এটাই সরল সত্যি। আজ ধান্না বড্ড ভক্ত। কি হয়েছে? আজ ধান্নার গৃহে এক ব্রাহ্মণ এসেছে। ধান্নার গৃহে একজন ব্রাহ্মণ এসেছে। হ্যাঁ, ওই ব্রাহ্মণ নারায়ণ শিলার সেবা করে। ব্রাহ্মণের ছিল একটা নারায়ণ শিলা, ওই নারায়ণ শিলাই ব্রাহ্মণের সর্বস্ব। নারায়ণ ছাড়া ব্রাহ্মণ আর কিছু বুঝে না। আজ ধান্নাদের গৃহে নারায়ণ শিলা নিয়ে এসেছে ব্রাহ্মণ। ধান্নার মাতা পিতার তো আর আনন্দ ধরে না। ওই যে জমিয়ে রেখেছে 2 ভাগ টাকা, ওই টাকা দিয়ে বাজার করে এনেছে। যে ঘি রেখেছে সেই ঘি, রাজস্থান তো ওই দিকের মানুষ, তাদের প্রধান খাদ্য রুটি, তারা রুটি খায়। তো আজকে ব্রাহ্মণ কি করেছে, ওই গোবিন্দকে ঘি দিয়ে রুটি বানিয়ে দিয়েছে, তরকারি, হ্যাঁ সবজি ঘি দিয়ে তৈরি করে দিয়েছে। সেই নারায়ণ শিলাকে সেই ভোগ লাগিয়েছে। এবার ওই ব্রাহ্মণ ওই ধান্নার পিতামাতার সেবায় এত সন্তুষ্ট, ব্রাহ্মণ বলে এই গৃহে আর কটা দিন থেকে যাই। ব্রাহ্মণ ওই ধান্নাদের গৃহে, মতিলালের গৃহে বেশ থাকতে শুরু করলেন। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন কেটে গেছে। আর ধান্না কি করেছে, ওই নারায়ণ শিলার প্রেমে পড়ে গেছে। ওই নারায়ণ শিলাটা দেখতে এত সুন্দর, আর প্রতিদিন ওই ব্রাহ্মণের সাথে সাথে কাজ করে দেয়। ব্রাহ্মণ নারায়ণ শিলাকে ভোগ দেয়, ওই ধান্না ব্রাহ্মণের জন্য জল এনে দেয়, কাঠ এনে দেয়, স্নান করাবে নারায়ণকে তার জন্য জল এনে দেয়। তো নারায়ণ শিলার প্রেমে পড়ে গেছে। 15 দিন পরে ব্রাহ্মণ বলছে, এবার আমাকে বিদায় দাও, এবার যে আমায় যেতে হবে। যখন নারায়ণ শিলা ব্রাহ্মণ নিয়েছে, ব্রাহ্মণ যখন নারায়ণ শিলা নিয়ে চলে যাবে, ধান্নার 2 নয়ন থেকে জল ঝরছে। বাবা জিজ্ঞেস করছে, ধান্না তুই কেন অঝর ধারায় কাঁদছিস? ধান্না বলে, বাবা গো, কেন জানি আমার মনে হয় আমার প্রাণ গোবিন্দ বুঝি আমায় ছেড়ে চলে যায়। ওগো বৈষ্ণব ঠাকুর, ওগো ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এলে? আর কেন বা আজ আমার প্রভুকে নিয়ে চলে যাচ্ছ? তুমি নিও না আমার প্রাণ প্রভুকে নিও না। ধান্না আজ ব্রাহ্মণের চরণে জড়িয়ে ধরে বলছি, বলি যেও না, যেও না, যেও না।
ওগো আমার বৈষ্ণব ঠাকুর, তুমি যেও না, যেও না। আমি এই আনন্দ কোথায় পাবো, যেও না, যেও না। বাবা, আজ 3 দিন ধরে এই উঠানে আনন্দের হাট বসেছে। কত ভক্ত সাধুগুরু বৈষ্ণবরা এই আঙিনায় সমাবেত হয়েছে। আজ রাত্রেই এখানে মহোৎসব হয়ে যাবে, দুপুরে ভোগ হয়েছে, সেই প্রসাদ দিয়ে মহোৎসব হবে। কালকে আর এই আঙিনায় কেউ আসবে না, কেউ কৃষ্ণ কথাও কইবে না, কেউ আর ভক্তের চরণ ধুলাও মাথায় দেবে না। এই উঠান তখন খালি পড়ে রইবে, কেউ কৃষ্ণ নাম গাইবে না গো, কেউ কৃষ্ণ নাম গাইবে না গো। যদি বৈষ্ণব গোসাই চলে যায় গো, কেউ কৃষ্ণ নাম গাইবে না গো। বৈষ্ণব ধারণা বলছে, ও গোসাই তুমি 15 দিন ধরে ছিলে, তুমি যদি চলে যাও, ওমা দেখুন আমরা 3টা দিনের জন্য এখানে সমবেত হয়েছি। যারা প্রকৃত ভাগবত পিপাসু, কালকে ঠিক এই 8টা 9টা বাজলে একটা বার হলেও আপনাদের প্রাণ কাঁদবে, একটা বার হলেও কালকে মনে হবে আজ যেন কি একটা নাই। সেই কি যে নাই সেটা বুঝতে পারি আমরা তখন, যখন এই ভক্তরা ছেড়ে চলে যায়। জগতে সব বেদনা সওয়া যায়, কিন্তু ভক্ত যখন ভক্তের সঙ্গ ছেড়ে চলে যায়, তখন আর ভক্ত ওই হৃদয়ে যন্ত্রণা সহ্য করতে পারে না। এই জগতে সর্বস্ব দুঃখময়। ওমা, ওই ঘরের ভিতরে যাবেন, বিভিন্ন চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, এই ব্যথা ওই ব্যথা, কত রোগ, কিন্তু এইখানে যতক্ষণ বসে থাকবেন কোনো চিন্তা নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই। সদাই আমার বৈষ্ণবের চরণ ধুলিতে মুখরিত বাতাসে বাতাসে গৌর নামে আয়।